শুধুমাত্র পাঠ করলে কোনো সওয়াবই নেই, এটাকে তোতা পাখির মতো বলা, এটা হচ্ছে উগ্রতা, সঠিক না। এই আচরণটা বলতে হবে বুঝে পড়া এটাও ভালো, তেলাওয়াত করা এটাও ভালো, বুঝে পড়লেও সওয়াব, তেলাওয়াত করলেও সওয়াব। তেলাওয়াত করার চেয়েও বুঝে পড়াটা বেশি পরিমাণে সওয়াব, কিন্তু তেলাওয়াত করাটা কিচ্ছু না, এই কথাটা একটা ভ্রান্তিময় কথা, বিভ্রান্তকর কথা। আমরা এই চিন্তাকে সাইড কেটে ফেলবো, পারবো তো? বানিয়ে বললাম না, আয়াত থেকে দেখালাম। নবীর 1 নম্বর জিম্মাদারি ছিল ইয়াতলু আলাইহিম আয়াতি, আল্লাহ রাব্বি কারীমের আয়াতগুলোকে কি করতেন? কথা বলেন। 2 নম্বর কর্মসূচি ছিল ওয়ায়ুযাক্কিহিম, তাজকিয়া করতেন। প্রশ্ন হলো তাজকিয়া কি জিনিস? তাফসীর ইবনে কাসিরের 2 নম্বর খণ্ডে 176 নম্বর পৃষ্ঠায় সূরা আলে ইমরানের 164 নম্বর আয়াতের এই অংশের তাফসীরে লেখেন মুফাসসির রাহমাতুল্লাহি আলাইহি, আয় ইয়ামুরুহুম বিল মারুফ, পয়গম্বর আলাইহিস সালাম কিভাবে লোকদেরকে পরিবর্তন করতেন। কর্মসূচি ছিল ইউযাক্কিহিম, তাজকিয়া নফস করতেন। কেমনে করতেন? ইয়ামুরুহুম বিল মারুফ, তাদেরকে সৎ কাজের আদেশ দিতেন। ওয়ায়ানহাহুম আনিল মুনকার, তাদেরকে অসৎ কাজ থেকে বিরত থাকার জন্য বলতেন। কেন বলতেন? লিতুযাক্কু নুফুসাহুম, যেন তারা তাদের নফসগুলোকে পরিবর্তন করতে পারে। ওয়া তুতাহিরুহুম মিনাল দানাসি ওয়াল খুবুস আল্লাযী কানু মুতালাব্বিসিনা বিহি হালা শিরকিহিম ওয়া জাহিলিয়াতিহিম, জাহিলি জমানার মধ্যে তাদের অন্তরের মধ্যে শিরকের যেই গান্দিগি ঢুকেছে, মূর্তির প্রতি যে মহব্বত ঢুকেছে, বেঈমানের প্রতি তাদের যে আকর্ষণ সৃষ্টি হয়েছে, আল্লাহ ব্যতীত গায়রুল্লাহর প্রতি তাদের যে আগ্রহ তৈরি হয়েছে, রব্বে করিমের শান ও মান বাদ দিয়ে গায়রুল্লাহকে সাজদা করা, চাঁদকে সেজদা করা, সূর্যকে সেজদা করা, আগুনকে সেজদা করার যেই মনস্তাত্ত্বিক ভাব তৈরি হয়েছে, ইবাদতের মধ্যে যে পরিবর্তন চলে এসেছিল, উলঙ্গ ভাবে তারা যে তাওয়াফ করত, পূর্ব দিকে ফিরে তারা সেজদা করত, বড় গাছ দেখলে এটার পূজা করা আরম্ভ করে দিত। এই যে শিরকি, এই যে জাহালাত, এই অজ্ঞতা, এই মূর্খতা, এই বর্বরতাগুলো আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রেরণ করে ইউযাক্কিহিম, তাদেরকে পরিবর্তন করতে আরম্ভ করলেন, বিপ্লব সাধন করতে আরম্ভ করলেন। ও মুসলমান, চূড়ান্ত রেজাল্ট হলো এই, পয়গম্বর আলাইহিস সালামের দাওয়াত শোনার পরে যেই মানুষগুলো ছিল মূর্তি পূজারী, সেই মানুষগুলো হলো আল্লাহর আলিম। যেই মানুষগুলো আল্লাহকে বিশ্বাস করতো না, নবীর কথা শোনার পরে সেই মানুষগুলো নবীর জন্য কি হয়ে গেল? পাগল হয়ে গেল। এই হলো ইউযাক্কিহিম, তাজকিয়া নফস। আজকে আমর এবং নাহি, এই 2 জিনিসকে বাস্তবায়ন করতে হলে ব্যক্তিগতভাবে করা সম্ভব না, এজন্য রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রতিষ্ঠা করা জরুরি। আরো আসতে কাজ মুসলমান এই জিনিসের মধ্যে আসলে আর জোরে বলতে নারাজ। ইসলামকে মসজিদের মিম্বর পর্যন্ত দেখতেই পছন্দ করে, হুজুর একটু ঠিক আছে। আমাদের ইমাম সাহেব হুজুর এত ভালো, হুজুরের কোনো তুলনাই হয় না, কিন্তু হুজুর যদি চেয়ারম্যান ইলেকশন করে তো হুজুর আর আকাম করার কাম পাইল না। হুজুর কেন এই নির্বাচনটা করতে গেল? হুজুর তো আগে ভালো ছিল, হুজুরের জন্য মসজিদের মেহরাবটাই কি আছে, ঠিক আছিল, কিন্তু হুজুর কেন চেয়ারম্যান হতে গেল? হুজুর কেন এমপি হতে গেল? হুজুর কেন মন্ত্রী হতে গেল? আরে আপনার কি বিরক্ত না তো? আমার নবী তো সেই নবী, যেই নবী মেহরাবের মধ্যে ছিলেন ইমাম, এবং এই মেহরাবটাই ওনার জন্য ছিল সংসদ, এখানে তিনি ছিলেন প্রধান ব্যক্তিত্ব। যেরকম ঠিক না, মসজিদের মধ্যে তিনি যেমন প্রথম কাতারে থাকতেন, যুদ্ধের ময়দানে তিনি এইভাবেই সর্বপ্রথম থেকে নেতৃত্ব দিতেন। এটাই মুসলমানদের জন্য সবচেয়ে শিক্ষণীয়। শুধুমাত্র ব্যক্তিগত জীবন না, সমাজ, রাষ্ট্রের চূড়ান্ত পর্যায় পর্যন্ত ইসলামকে প্রতিষ্ঠিত করতে না হলে সম্ভব না কোনো জিনিসকে বাস্তবায়ন করা।
এটা বোঝার জন্য ছোট্ট একটা উদাহরণ দিই। করোনা যখন শুরু হইল, করোনা না করোনা, করোনা তো মজা করে বললাম আর কি, করোনা, কারণ এই করোনা এসে আমাদেরকে করোনা কি জিনিস এটা শিখাইছে। আওয়াজ ঠিক না? আল্লাহু আকবার। কিভাবে সম্ভব? আপন বাবা মাকে সন্তান ভুলে গেছে। আগে তো মানুষ বলতো হাসরের মাঠে ভুলে যাবে, কথা বলেন না? হাসরের মাঠে কি হবে? ভুলে যাবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, সেই দিন মানুষেরা পালিয়ে যাবে ভাই বোন থেকে, স্বামী স্ত্রী থেকে, সন্তান বাবা মা থেকে, বাবা মা সন্তান থেকে। কিন্তু কেমনে পালিয়ে যাবে, কিভাবে মানুষ পালাবে, মাঝে মধ্যে আশ্চর্য লাগতো। কিন্তু এই করোনা দেখার পরে এখন মানুষ পুরা বিশ্বাস করে। ওলামায়ে কেরাম এত মেহনত, এত কষ্ট করে করোনাকালীন সময়ে সেবা দিয়েছেন, যত্ন করেছেন, খেদমত করেছেন। মসজিদগুলোতে নামাজ জারি রাখার জন্য কত মানুষ যে কত গালিগালাজ করছে আমাদেরকে। এই হুজুররা সব পশ্চাৎপদ, বিজ্ঞান মনস্কানা, অবৈজ্ঞানিক চিন্তার অধিকারী। এগুলা সব অজ্ঞ, মূর্খ, জাহেল। এই জন্য এই বলে, সেই বলে, সেই বলে। ও ভাই, আজকে বয়ান কই গেল? ওলামায়ে কেরাম তখন যা বলেছেন, এখনো আহলে ওলামায়ে কেরাম সেটাই বলেছেন যে সব জিনিস একজনের কাছ থেকে হয়, তিনি কে? সুতরাং উনার দিকে ফিরা ছাড়া আমাদের কোনো উপায় নাই। আওয়াজ দিয়ে কোন? তো মানুষ মানুষ থেকে দূরে সরে যাবে, এই জিনিস আমরা দেখলাম কোন সময়? কিয়ামতের আগেই। মিনি কিয়ামত। কি কিয়ামত? মিনি কিয়ামত আমাদের সামনে স্পষ্ট হয়ে গেল। যাই হোক, মূল কথা বলতেছিলাম কি, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবর্তন করেছে। তো রাষ্ট্রীয় চূড়ান্ত জায়গায় ইসলাম প্রতিষ্ঠা না করতে পারলে কিভাবে আমরা জিনিসকে বাস্তবায়ন করতে পারবো না, এটা উদাহরণ দেওয়ার জন্য করোনার কথা নিয়ে আসলাম। প্রথম যখন করোনা আসলো, সরকারের পক্ষ থেকে পরামর্শ দেওয়া হলো আপনারা কেউ ঘর থেকে বের হবেন না। কিন্তু মানুষ কি ঘরে ছিল? কথা বলতে হবে। পরবর্তী সময়ে ওয়ার্ডার জারি করা হলো, রুলস জারি করা হলো, ঘর থেকে বের হওয়া যাবে না। মাইকিং করা হলো, মানুষ মানছে। কিন্তু যখনই আস্তে করে সাইজ করা আরম্ভ হয়েছে, লাঠি পিটানিয়া জরিমানা, তখন ঠিকই সবাই ঘরে ঢুকছে। আওয়াজ নেই, ঠিক না? তাহলে বোঝা যায় ব্যক্তিগত অনুরোধ কাজে দেয় না, আবদার কাজে দেয় না। কিছু কিছু সময় আছে যখন চূড়ান্ত চেয়ারে বসে বলতে হয় করতে পারবি না। ঠিক তেমনি ভাবে ইসলামকে যদি পরিপূর্ণ বাস্তবায়ন করতে হয়, পয়গম্বরের দ্বিতীয় জীবন যান আলোচনায় আনবো, মদিনার 10 বছরের সেই ঐতিহাসিক রাষ্ট্রীয় জীবন ব্যবস্থা বাস্তবায়ন করতেই হবে। এই জন্য দেখেন আজকের দিনে আমাদের চিন্তাগত দিক কোথায় গিয়ে ঠেকেছে। আমরা বাক স্বাধীনতার কথা বলি, বলে কি বলে না? যে কোনো মতবাদ প্রতিষ্ঠার জন্য, এমনকি ধর্মকে পাশ কাটাইয়া বলতেছে যে আমরা সবাই ধর্মনিরপেক্ষ, এতটুকু পর্যন্ত বলি। ধর্মের পরিচয় দিতে অনেকে লজ্জাবোধ করে, আছে না নাই? ধর্মকে পর্যন্ত সাইজ করে ফেলছি স্বাধীনতার নামে, বাক স্বাধীনতার নামে যাচ্ছে তাই বলে। ধর্মীয় স্বাধীনতার নামে ধর্মকে চূড়ান্ত জায়গায় প্রতিষ্ঠিত হতে দেয় না। কিন্তু এই মানুষগুলোই আপনি যখন বলবেন আমি কোরআনী শাসন চাই, বলবি তুই মৌলবাদী। আপনি যখন বলবেন রাষ্ট্রের চূড়ান্ত জায়গা থেকে আমি বিধান চাই, আল্লাহর বিধান অনুযায়ী বিধান, সেই মানুষগুলোই বলবে এই লোকটা তো মৌলবাদী হয়ে গেল। কেন আমাকে অবজ্ঞা করা হবে? আমি তো বাক স্বাধীন, আমি বলতে পারি, আমি অন্য দিক থেকেও স্বাধীন, সুতরাং আমি যে কোনো চাহাত চাইতেই পারি। আচ্ছা, আপনাদেরকে প্রশ্ন করে, অনেক উচ্চ শিক্ষিত ভাইয়েরাও এখানে আছেন, ইসলামী আইনে সমস্যাটা কি? কোরআনী আইনে সমস্যাটা কি? গণতন্ত্র যদি আব্রাহাম লিঙ্কনের সেই মতবাদকে প্রতিষ্ঠা করা যায়, কোন দল সেটার সপক্ষে আন্দোলন করতে পারে, আমি কোরআনী আইন প্রতিষ্ঠার জন্য আন্দোলন কেন করতে পারবো না? আমাকে কেন জঙ্গি বলা হবে? কেন আমাকে মৌলবাদী বলা হবে?
যদি মানব সমাজে সমাজতন্ত্রকে প্রতিষ্ঠার জন্য আন্দোলন করতে গিয়ে আমাদের ছেলেরা বিভিন্ন সময়ে বিভিন্ন নাস্তিক মুক্তারদেরকে পর্যন্ত আদর্শ মেনে নিতে হয়, চেয়ে গুয়ে ভাড়ার দুই সাইডে দুই ছবি দিয়ে গেঞ্জি পরে ব্যাগ পরে আমার ঢাকা ইউনিভার্সিটির ছেলেরা যদি কোনো ওপেন ঘুরতে পারে এবং তারা মুভমেন্ট পরিচালনা করতে পারে, আমি কেন মুহাম্মদুর রাসূলুল্লাহর সেই খেলাফা আলা মিনহাজি নবুয়ার জন্য মুভমেন্ট করতে পারতো না? এটা কি আমার বাক স্বাধীনতাকে ছিন্ন করে দেওয়া যায়? আওয়াজ দিয়ে কর। সুদূর প্রসারী পরিকল্পনার অংশ এগুলো। মুসলমানের সন্তানকে বলা হবে তোমার কোরআনে বলা আছে এটা হালাল এটা হারাম, মুসলমানের সন্তান বলবে আমার সংবিধান বলে এটা হালাল এটা হারাম। কথা বলে না? মুসলমানের সন্তান কোরআনকে লাঞ্ছিত অপমানিত করা হবে, কোরআনকে জ্বালিয়ে দেওয়া হবে, তার গায়ে লাগবে না। তার মানব রচিত সংবিধানের প্রতি কোনো আঘাত আসলে সে জ্বলে উঠবে। আমি খারাপ বলছি না, সংবিধানকে অবজ্ঞা করা অবহেলার কথাই বলছি না, কিন্তু যেই বিধিগুলো যেই ধারাগুলো কোরআন সুন্নাহর সাথে সাংঘর্ষিক ফাঁসি দেয়া হলো সেগুলো কোনোদিন মেনে নেব না। আমার আবেগের জায়গা হলো সংবিধানের কথা বলা যায়, কোরআনের কথা বলা যায় না। গণতন্ত্রের কথা বলা যায়, ইসলামের কথা বলা যায় না। গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনের কথা বলা যায়, এটার জন্য কোটি কোটি টাকা ঢালা হয়, কিন্তু ইসলামী আইন প্রতিষ্ঠার কথা বলা হলে মুসলমানের সন্তান বাধা দেয়, আলোচকের মাইক কেড়ে নেয়, মসজিদের খতিবকে বের করে দেয়, ইমামের ইমামতি শেষ হয়ে যায়। মনে রেখো একদিন চোখ বন্ধ হবে, কবরে যাবে, মালিকের সামনে দাঁড়ালে রব্বে করিম সেদিন ডাক দিয়ে বলবে পৃথিবীতে কার কথাগুলো প্রতিষ্ঠা করেছিলেন, আমারটা করো নাই, যাও তাদের সাথে জাহান্নামে চলে যাও। আল্লাহর আদেশ হলো আমার রাজ প্রতিষ্ঠা করো, আমার কানুন প্রতিষ্ঠা করো, কোরআনকে চূড়ান্ত পর্যায়ে নাও। নবীজির মাধ্যমে সেটা হয়েছে না হয় নাই? মুমিন মুসলমান ভাইরা আমার, এই জন্য রব্বে করিম কোরআনে হাকিমের মধ্যে আপনার আমার প্রশংসা করতে গিয়ে এবং আমাদের জন্য দিক নির্দেশনা করতে গিয়ে বলেছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ রব্বে করিম বলেছেন তোমরা শ্রেষ্ঠ জাতি, খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস, তোমাদেরকে বের করা হয়েছে মানুষদের জন্য। তোমাদের কাজ হলো তা'মুরুনা বিল মা'রুফ, আদেশ দিতে হবে। তোমাদের কাজ হলো নিষেধ করতে হবে। আদেশ এবং নিষেধ এইগুলা কাজ করতে হলে অবশ্যই নিজে ক্ষমতার চেয়ারে বসতে হবে, নিজে বড় হতে হবে, নিজে উন্নত হতে হবে। নিজে ছোট হয়ে কোনোদিন বড়কে আদেশ দেওয়া যায় না। বড় দুই প্রকার, একটা হলো বয়সের বড়, আরেকটা হলো ক্ষমতার বড়, পদের বড়, দায়িত্বের বড়, শিক্ষার বড়, যাই বলেন। তো হয়তো আপনি ডাইরেক্ট বয়সে বড় হতে হবে। এখানে অনেক বাবারা আছেন, চাচারা আছেন যারা আমাকে আদেশ করার ক্ষমতা রাখেন বয়সের দিক থেকে, আছে না নাই? আবার আল্লাহর মেহেরবানি কোরআন এবং সুন্নাহ পড়েছি হিসাবে একদিক থেকে আমি তাদের চেয়ে বড়। কেউ মানুক বা না মানুক, এই কথাটা বাস্তব না অবাস্তব? অনেক সময় ক্ষমতা পেলে এগুলো মানুষ মানতে চায় না, কিন্তু এটা কি বাস্তব এবং চূড়ান্ত পর্যায়ের বাস্তব। আদেশ দিতে হলে হয় বয়সে বড় হতে হয় অথবা অবস্থানে বড় হতে হয়, না হয় আদেশ নিষেধ করা যায় না। দাওয়াত ইলাল্লাহের আদেশ নিষেধের পর্যায়টা পুরোপুরি ক্ষমতায় বসার সাথে, চেয়ার দখলের সাথে সম্পৃক্ত। যেমন করোনার রোগী, করোনা আক্রান্ত মানুষ এবং সাধারণ মানুষকে সাইজ করা যায় নাই আইন প্রয়োগ করার আগ পর্যন্ত, ঠিক তেমনি ভাবে রাষ্ট্রের চূড়ান্ত জায়গা থেকে যতদিন পর্যন্ত ইসলাম প্রতিষ্ঠার ব্যাপারে আদেশ কিংবা নিষেধ জারি করা না যাবে, অতদিন পর্যন্ত আপনি আমি ব্যক্তিগতভাবে লাফালাফি ফালাফালি যাই করি সব করতে পারবো, কিন্তু ফলাফল কিচ্ছু দাঁড় করানো যাবে না। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ব্যক্তিগতভাবে আমল পরিবর্তন করেছেন, পরিবর্তন হওয়ার জন্য করার জন্য দাওয়াত দিয়েছেন। উদু ইলা সাবিল রাব্বিকা বিল হিকমা, হিকমতে দাওয়াত দিয়েছেন, মাওয়াইজে হাসানা করেছেন। এমনকি পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম ক্ষেত্র বিশেষ যুদ্ধ জিহাদ পর্যন্ত করেছেন। এই জন্য মক্কি জীবনেতে পয়গম্বরের বিপ্লবী জীবন হলো 13 বছর। এই বিপ্লবী জীবনের পুরোটাই ছিল মানুষদেরকে দাওয়ার মাধ্যমে পরিবর্তন করা। পয়গম্বর নিজের গোত্রের মানুষকে দাওয়াত দিয়েছেন, আশপাশের মানুষকে দাওয়াত দিয়েছেন। 3 নাম্বার কাজ ছিল বহির্বিশ্ব পয়গম্বর চিঠি প্রেরণ করেছেন। কিন্তু যখন কাফের বেঈমানেরা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর অত্যাচার নিপীড়ন জুলুম বাড়াইতে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিঃশেষ করে দেওয়ার জন্য চূড়ান্ত ষড়যন্ত্র এঁটে ফেলল। রব্বি কারীম সেই ষড়যন্ত্র সম্পর্কে অবগত ছিলেন, যেহেতু তিনি আলিমুল গায়ব, গায়ব জাননেওয়ালা জাত একজন, তিনি হলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন আলিমুল গায়ব। আল্লাহ তাআলা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানিয়ে দিলেন, ও পয়গম্বর, আপনি আর এখানের মধ্যে থাকা নিরাপদ না, তারা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র আঁকতেছে, যেই কোনো মুহূর্তে আপনাকে শেষ করে দিবে। সুতরাং হিজরত করেন মদিনায়। মদিনায় আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কিছু খাদেম, কিছু আশিকেরা সুস্বাগতম শুভেচ্ছা জানানোর জন্য অপেক্ষা করতেছে। কাফের দল পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে শেষ করে ফেলার জন্য চূড়ান্ত পর্যায়ে ষড়যন্ত্র করলো। আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর আদেশে গভীর রজনীতে মদিনাতুর রাসূলের দিকে রওনা দিলেন। আর মুসলমান পয়গম্বর আলাইহিস সালাম সেখানে 10 বছর ছিলেন। এই 10 বছর ছিল মানুষকে রাষ্ট্রীয়ভাবে আমূলভাবে পরিবর্তন করার পুরোপুরি মেহনত। এখানে একটা কথা বলে রাখা ভালো মনে করি, মদিনা সনদ আমাদের অনেক শিক্ষিত ভাইয়েরাও অনেক সময় বোঝে না, বুঝতে চায় না, অথবা না জানার কারণে বলে কিসের মদিনা সনদ, এটা কোরআন হাদিসে আছে নাকি? মদিনা সনদ অবশ্যই আছে, কোরআন সুন্নাহ সম্মত। এটা আপনার বুঝে আসবে যখন মদিনার সনদের পরিচিতি আপনার সামনে পরিষ্কার থাকবে। আপনি যদি মদিনার সনদ এটা কোরআন শরীফে খোঁজেন, কোথায় আছে মদিনার সনদ, তো কিয়ামত পর্যন্ত খুঁজলেও তো মদিনার সনদ পাবেন না। কারণ মদিনার সনদ এটা তো শব্দ, এটাই তো বাংলা, এটা আপনি পাবেন কোথায়? এই জন্য একজনকে শুনলাম খুব করে বলতেছে, মদিনার সনদ কোথায় আছে? সবাইকে চ্যালেঞ্জ দিয়ে বলতেছি, দেখাও আমাকে কোরআন থেকে। এই বেওকুফের মতো প্রশ্ন। এক লোক বলতেছে যে নামাজ কোরআন হাদিসের কোথাও নাই। আপনি নামাজ বলতেছেন, কিন্তু ও তো ওর মতো করে ঠিকই বলছে। নামাজ কোরআন শরীফে আসলেও তো নাই। কারণ নামাজ হলো কি, এটা বাংলাও না, এটা উর্দু, ফার্সি, মূল ভাষা কি ফার্সি। তো সেখান থেকে সালাত নামাজও ব্যবহার হয়, অসুবিধা নাই, নামাজ ব্যবহার, কিন্তু নামাজ তো বাংলা, সেই জন্য নামাজ কোরআনে নাই। নামাজ কোরআনে নাই, যেই তালের প্রশ্ন, এই তালের প্রশ্ন হলো মদিনা সনদ কি নেই, কোরআনে নাই। আসলে নামাজও কোরআনে আছে, মদিনা সনদও কোরআন হাদিসের মধ্যে আছে। কেমনে? নামাজের অর্থ আসছে সালাত, আর মদিনা সনদ হলো খিলাফা। কি বলেন? মদিনার মধ্যে নবী যেটা প্রতিষ্ঠা করেছে সেটা ছিল কি? খিলাফা। যে রাষ্ট্র পরিচালনার পদ্ধতি সেটা ছিল খিলাফা আলা মিনহাজিন নবুওয়া। আমার নবী মদিনার রাষ্ট্র পরিচালনা করেছেন, মুসলমানের সন্তান। এই কথাটা কেমনে বলে? মদিনা সনদ পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম লিখিত সংবিধান। যেরকম সুবহানাল্লাহ। 47টি ধারা ছিল। কয়টা? 47টি ধারা ছিল, 15টি বিষয়বস্তু ছিল। আল্লাহু আকবার বলবেন। আমরা আমাদের ইতিহাস জানি না। শিক্ষায়, সংস্কৃতি, বিজ্ঞানে, সব জায়গায় আমাদের সর্বোচ্চ পর্যায়ে জ্ঞান বিজ্ঞানের ঐতিহাসিক রেকর্ড আছে। আজ আমরাও সমস্যায় পড়েছি, আপনারাও সমস্যায় পড়েছেন। কেন? আমাদের শিক্ষাধারাটাকে গ্রাম্য ভাষায় বলা হয় আর কি, যে খাসি করে ফেলা হয়েছে। কি করে ফেলা হয়েছে? শব্দটা শুনে যদিও খারাপ শোনা যায়, কিন্তু এটাই বাস্তব। দেখতে বড়, শারীরিকভাবে খুব শক্তিশালী, কিন্তু কাজের কাজ কিছুই করা সম্ভব না। আজকে মুসলমানের দেশের শিক্ষাধারা, ইউনিভার্সিটিতে এমন শিক্ষাধারা আছে
যেখানে ধর্মীয় শিক্ষা নাই, দিন শিক্ষা নাই, তোরা খাসি মার্কা শিক্ষা ছাড়া আমি আর কি বলবো। শব্দটা খারাপ মনে হয়েছে, ভুলেও খারাপ, এটা উদাহরণ দিলাম আমি। সেটা হলো জিনিস দেখতে খুব তরুতাজা, কিন্তু কাজের কাজ কিছুই করা সম্ভব না, সেটা উদাহরণ হলো খাসি। শিক্ষিত হচ্ছে বহু মানুষ, আজকে ডাক্তার হন, অসুবিধা নাই তো, ইঞ্জিনিয়ার হন, কোনো অসুবিধা নাই, কিন্তু একজন দিনদার ইঞ্জিনিয়ার হলে, দিনদার ডাক্তার হলে কত ভালো হতো, কত ভালো হতো। কথা কর, রাগ করলেন আমার কথা? বাস্তবতা আছে না নাই? তো মদিনার সনদ মানে মদিনায় যে নবীজি রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে যে নীতিমালাগুলো প্রণয়ন করেছিলেন 47টা ধারায় 15টা বিষয়বস্তুর উপরে, সেটাকে বলা হয় মদিনার সনদ। যিনি জানতে চেয়েছিলেন আমাদের এই রেকর্ডটা ওনার পর্যন্ত পৌঁছায় দেওয়া হোক যে আল্লাহর রাসূল 10 বছর মদিনায় রাষ্ট্র পরিচালনা করেছেন, ওই সময় রাষ্ট্র পরিচালনা করার সময় যে নীতিমালাগুলোকে লেখা হয়েছিল সেই নীতিমালাগুলোকে সংক্ষেপে বলা হয় মদিনা সনদ। আওয়াজ থেকে মুসলমান ভাইরা আমার, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম রাষ্ট্র পরিচালনায় সব জিনিসগুলো ছিল। শিক্ষা ব্যবস্থাও ইসলামের অবদান, ব্যক্তিগত শিক্ষা ইসলামের অবদান, প্রাতিষ্ঠানিক শিক্ষা ইসলামের অবদান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিপ্লব সাধন করেছেন শিক্ষায়। এই জন্য তদানীন্তন যে মানুষগুলো অজ্ঞ, মূর্খ, বর্বর ছিল, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের সোহবতে এসে সেই মানুষগুলো মানুষ হলো, প্রকৃত মানুষ হলো। পয়গম্বর আলাইহিস সালাম তাদেরকে শিক্ষিত করলেন, ব্যক্তিগতভাবে সংস্পর্শ দিয়েছেন এবং প্রাতিষ্ঠানিকভাবে মাদ্রাসাতু দারুল আরকাম প্রতিষ্ঠা করে সেখানেও পয়গম্বর আলাইহিস সালাম শিক্ষা দীক্ষার ব্যবস্থা রেখেছেন। সেখান থেকে মুহাদ্দিস হয়েছে রাইসুল মুহাদ্দিসিনা আবু হুরায়রা, রাইসুল মুফাসসিরিনা ইবনু আব্বাস। এইভাবে সাহাবায়ে কেরামদের কেউ মুফাসসির, কেউ মুহাদ্দিস, কেউ কারি, কেউ মুজাওয়িদ, এক একজন এক এক দিকে শিক্ষায় চূড়ান্ত পর্যায়ের পর্যন্ত পৌঁছে গিয়েছিলেন। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের বিপ্লবী সিদ্ধান্তে শিক্ষা ধারায় এমন পরিবর্তন হলো, প্রাতিষ্ঠানিকভাবে শিক্ষা চালু করা হলো। সংস্কৃতিতে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম পরিবর্তন নিয়ে আসলেন। ও মুসলমান, ওই সময়ে মানুষদের মধ্যে একটা সংস্কৃতি চালু হলো। মানুষের মধ্যে এমন নমুনা ছিল, স্বাভাবিক মানুষ কিনা এটাই বোঝা যাইতো না। সংস্কৃতি বলতে এদের মধ্যে পোশাক ছিল না। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে তাদেরকে পোশাক পরিধান করা শিখালেন। সাংস্কৃতিক পরিবর্তন, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম এইভাবে একজন মানুষের, একটা সমাজের, একটা ব্যক্তির যত জায়গায় যতগুলো পরিবর্তন দরকার হয় সমস্ত পরিবর্তনগুলো করলেন। জোরে কোন সুবহানাল্লাহ। একটা রাষ্ট্রের জন্য প্রতিরক্ষা মন্ত্রণালয় দরকার আছে না নাই? প্রশাসনিক ব্যবস্থাপনা দরকার আছে না নাই? নিরাপত্তা বাহিনীর দরকার আছে না নাই? জিহাদের দরকার নাই? মুজাহিদদের দরকার নাই? একই শব্দ, শব্দগুলো কার্যকরিতা একই, কিন্তু শব্দের পরিবর্তনে আজকে জিহাদ শব্দ বললে অনেক মুসলমানকে মুসলমান ধরে নিয়ে যায়। একজন ব্যক্তি বড় হাজী হতে চায় কিন্তু মুজাহিদ হতে নারাজ, মুজাহিদ হলে তো কালকে আমাকে জেলখানায় নিয়ে যাবে। অথচ এটা একটা ভুল বুঝাবুঝিও আছে এবং অপব্যবহারও আছে। বাংলাদেশে 2005 সালে জিহাদের অপব্যবহার হয়েছে। বিভিন্ন সময় মসজিদে বোমাবাজি করে নাম দেয় জিহাদ, আছে না নেই? কথা বলতে হবে। ঈদগাহে হুট করে কে যেন বোমা মেরে দিল, নাম দিল জিহাদ। আশ্চর্য, ইসলামের একটা সুবিধিত সুপ্রমাণিত বিধান হলো জিহাদ ফি সাবিলিল্লাহ। এটা হলো বাহ্যিক উদাহরণ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সাথে, প্রতিরক্ষা বাহিনীর সাথে, নিরাপত্তা বাহিনীর সাথে। একটা রাষ্ট্রের জন্য যদি সেরা দেশে প্রতিরক্ষা মন্ত্রণালয় না থাকে, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী তথা সশস্ত্র বাহিনী যদি না থাকে, এই দেশটা নিরাপদ
কথা বলেন। সারা পৃথিবীতে এখনো মানুষ মূল্যায়ন করে কিসের দিক থেকে? কোন দেশ কি পরিমাণ শক্তিশালী, কোন দিক থেকে? ওই দেশের মানুষের সাইজে শক্ত, বাহুতে বল, হিসাব করে কার কাছে কটা অ্যাটম বোম আছে। হ্যাঁ, এটা হিসাব করে, কিন্তু এটাও না, সব না নাকি। যার কাছে অ্যাটম বোমার সংখ্যা বেশি ও শক্তিশালী, যার কাছে পরমাণু বোমার সংখ্যা বেশি ও শক্তিশালী, যার সৈন্য বাহিনী বেশি ও কি? এই জন্য বহু রাষ্ট্রে, আমাদের দেশেও সেনাবাহিনীর কি কাজ, কিন্তু এদের পিছনে কোটি 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 টাকা খাওয়ানো হচ্ছে না হচ্ছে না? কি কাজে? সম্ভাব্য একটা বিষয়ে কেন্দ্র করে যে আমার একটা সেনাবাহিনী আছে চৌকুশ, খুব শক্তিশালী, খুব ট্রেনিং প্রাপ্ত, এখানে যে যত বেশি মাইট দিতে পারবে তে তত বেশি কি পাওয়ারফুল। আওয়াজ দেন, ঠিক না বেঠিক? কিন্তু যদি বলা হয় আমরা বড় শান্তিবাদী দেশ, আমার দেশে পুলিশও নাই, আমার দেশে সেনাবাহিনীও নাই, আমার দেশে র্যাব, বিডিআর, কিচ্ছু নাই, আমরা খুব শান্তিবাদী, বাংলাদেশ টিকবে না? এটা তো ঠিকই বুঝলে। কিন্তু যখন বলা হয় জিহাদ ফি সাবিলিল্লাহ হচ্ছে একটা ইসলামী রাষ্ট্রের জন্য প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ভূমিকায়, আমার যে সেনাবাহিনী যেমন, ইসলামী রাষ্ট্রের মুজাহিদরা যেমন তেমন। কথা বোঝেন না মনে হয়? এদের কাজ যেমন নিরাপত্তা রক্ষা করা, মুজাহিদদের কাজ হলো এরকম ভাবে নিরাপত্তা রক্ষা করা। জিহাদ ফি সাবিলিল্লাহ সশস্ত্র সংগ্রামের নাম, কিন্তু যাকে তাকে যখন তখন মেরে দেওয়ার নাম জিহাদ না। এই জন্য 2005 সালে যে যেটা করেছে, সন্ত্রাসী কার্যক্রম করেছে। এদের কারণে ইসলাম 50 বছর পিছিয়ে নেমেছে। আজকের দিনে জিহাদ শব্দটা মুখে আনা যায় না, আলোচনা করা যায় না। এরা দায়ী অপব্যবহার করার কারণে, অপব্যাখ্যা করার কারণে, এবং অপব্যবহার করে এই শব্দকে আজকে একেবারে নষ্ট করে দিয়েছে। এমনকি বই পেলে গ্রেফতার করার ইতিহাসও আছে না নেই? অথচ ব্যাপারটা বড় ভয়ঙ্কর। কোরআন দ্বারা প্রমাণিত কোন বিধানকে কেউ যদি অপরাধ হিসেবে ধরে নেয়, তার ঈমান থাকবে? মনে করেন, যদি আপনি মনে করেন নামাজ পড়া অপরাধ, ঈমান থাকবে? রোজা করা অপরাধ, ঈমান থাকবে? হজ করা অপরাধ, ঈমান থাকবে? তো জিহাদ করাকে যদি অপরাধ হিসেবে ধরে নেওয়া হয়, ঈমান তরুতাজা হয়, শক্তিশালী হয়। তো হচ্ছে তো শক্তিশালী, হচ্ছে তো তরুতাজা, ভুলের কারণে। এই জন্য আমাদের জরুরি হলো সব মুসলমানের জানা উচিত, তাহলে কোনো বিভ্রান্তকারী, কোনো বিচ্ছুতকারী 2005 এদেশে তৈয়ার করতে পারবে না। বিষয়টা বুঝবেন, কিন্তু ভুল বুঝবেন না। এই জন্য রাষ্ট্রের চূড়ান্ত হেফাজতের জিম্মাদারি সশস্ত্র বাহিনী, মুসলমান সশস্ত্র বাহিনী যারা হবে তারাই তো মুজাহিদ। আমার দেশের সেনাবাহিনী, আমার দেশের পুলিশ, আমার দেশের সীমান্ত রক্ষী, তারাই মুজাহিদ হবে ইসলামী রাষ্ট্রের জন্য। কথা বুঝছেন না বোঝেন না? এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাদানী জিন্দেগিতে শক্তিশালী একটা সশস্ত্র বাহিনীও গঠন করেছেন, যাদের মাধ্যমে বদর, উহুদ, খন্দক সব জায়গার মধ্যে যুদ্ধ পরিচালনা করেছেন পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম। তাহলে নবীজির মক্কি জীবন কত বছর? মাশাআল্লাহ, কত বছর? 13 বছর। মাদানী জীবন বছর। মাক্কি জীবনের বিপ্লব ছিল দাওয়াতি আন্দাজে, দাওয়াত দিয়েছেন বিভিন্ন স্তরে। উদু ইলা সাবিল রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইজাতিল হাসানা মক্কি জীবনে চলেছে, মুজাদালা করেছেন। মাদানী জীবনের মধ্যে এসে বাস রাষ্ট্রীয় কায়দায় মানতে হবে, না মানলে আল্লাহু আকবার। আওয়াজ দেন, ঠিক না ঠিক? মুমিন মুসলমান ভাইরা আমার, সুতরাং পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের বিপ্লবিক পরিবর্তনগুলো ব্যক্তির মধ্যে পরিবর্তন ছিল। ব্যক্তির যে যে সমস্যাগুলো ছিল, পয়গম্বর সব সমস্যাগুলোকে দূর করেছেন। কারো মধ্যে মিথ্যা বলার প্রবণতা ছিল, পয়গম্বর আদেশ দিয়ে দিয়েছেন কোনো ঈমানদার কোনোদিন মিথ্যা বলতে পারে না। যাদের মধ্যে চুরি করার ভাব ছিল, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম চুরির ব্যাপারে ইসলামের আদেশ শোনায় দিলেন, সাবধান, চুরি করো না, হাত কেটে দেওয়া হবে। সেখান থেকে তিনি সংশোধন করেছেন। যাদের মধ্যে জিনা ব্যভিচারের প্রভাব ছিল, আগ্রহ ছিল, সেটাকে দূর করলেন।
আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা। যাদের মধ্যে সুদ খাওয়ার প্রবণতা ছিল, আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরের মাধ্যমে ইনদাল্লাহিল ইসলাম, আসলিমু তুসলামু, ইসলাম গ্রহণ করো নিরাপত্তা পাবে। ধর্মীয় সমস্যা ছিল, মূর্তি পূজা ছিল, কই বের হয়ে যাও। আল্লাহর হাবিবকে দাওয়াত দেওয়ার জন্য বলে দিলেন, কুল ইয়া আহলাল কিতাব, হে আহলে কিতাবগণ আসো তোমরা এবং আমরা, তাআলাউ ইলা কালিমাতিন সাওয়া বাইনানা ওয়া বাইনাকুম, আসো ঈমানের দিকে আসো, কিছু বিষয় এক হই যেটার ব্যাপারে আমরা তোমরা ঐক্যমত আছি। এক নাম্বার হলো রব্বে কারীমের সাথে শিরিক করা যাবে না, ইবাদত করব কেবলমাত্র আল্লাহর জন্য, আর আমরা একজন আরেকজনকে সমকক্ষ আল্লাহ রব্বে কারীমের সমকক্ষ বানাবো না। এইভাবে পয়গম্বর ধর্মীয় যেই সমস্যা ছিল এটাকে দূর করে সবাইকে ইসলামের সুশীতল ছায়ার মধ্যে নিয়ে আসলেন। রাজনৈতিকভাবে যে সমস্যাগুলো ছিল, দ্বন্দ্ব, তাআসসুবি, পয়গম্বর আলাইহিস সালাম আগমনের পরে স্পষ্ট জানান দিয়ে দিলেন, আজকের দিন থেকে তোমাদের মধ্যে গোত্রপ্রীতি, গোত্রের ভিত্তিতে এক গ্রুপ আরেক গ্রুপের উপরে আক্রমণ করার যে প্রবণতা, এটা থেকে বের হয়ে আসতে হবে। এটা ইসলাম সমর্থন করে না, বরং ইসলাম বলে মানুষ হিসেবে সবাই এক বরাবর। আর সেটার জ্বলন্ত নমুনা 5 ওয়াক্ত নামাজের মধ্যে কাতারে দেখায় দিল। রাজা যেই বরাবর, প্রজাও সেই বরাবর। আওয়াজ দিয়ে কোন ঠিক না ঠিক? এইভাবে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম সামাজিক পরিবর্তন করলেন, রাজনৈতিক পরিবর্তন করলেন, নৈতিকভাবেও পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বিপ্লব সাধন করলেন, এবং সর্বশেষ অর্থনৈতিক অবস্থা চাঙ্গা করার জন্য সুদভিত্তিক অবস্থার বিপরীতে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম লভ্যাংশের পরিপ্রেক্ষিতে ইসলামিক লেনদেনকে বৈধ করে, ব্যবসা বাণিজ্যকে বৈধ করে আমাদেরকে শিখিয়ে দিলেন এইভাবে আন্দোলন করতে হয়, এইভাবে পরিবর্তন করতে হয়। আওয়াজ দেন ঠিক না ঠিক? মুসলমান ভাইরা আমার, সর্বশেষ একটা কথা বলে শেষ করব। পয়গম্বর আলাইহিস সালামের যখন বিপ্লবী জীবন নিয়ে আলোচনা করা হয়, প্রথমত আমরা যারা আলোচনা করি ভুল মনে করি বিপ্লব মানে মারামারি। না না, বিপ্লব মানে পরিবর্তন, স্তর বাই স্তর, স্তর বাই স্তর। ব্যক্তিগতভাবে পরিবর্তনের রূপরেখা একরকম, সামাজিক পরিবর্তনের রূপরেখা একরকম, অর্থনৈতিকভাবে পরিবর্তনের রূপরেখা একরকম, রাষ্ট্রীয়ভাবে পরিবর্তনের রূপরেখা একরকম। আর কিছু ভাই আছে যারা ইসলামের যুদ্ধ জিহাদের কথা শুনলেই এটাকে জঙ্গিবাদিতা, সন্ত্রাসবাদিতা হিসেবে উল্লেখ করে তাদের উদ্দেশ্য বলি। ইসলামে জিহাদ মানে হলো চূড়ান্ত শান্তি প্রতিষ্ঠার একটা মাধ্যম। জ্বলন্ত একটা প্রমাণ দিয়ে আমি শেষ করব। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম পারত পক্ষে কারো শরীর থেকে রক্ত ঝরাননি। এই জন্য বদর যুদ্ধে পয়গম্বর আলাইহিস সালাম সাহাবায়ে কেরামকে যুদ্ধে পাঠিয়েছেন বটে, কিন্তু আমার নবী লম্বা সময় ধরে সিজদায় ছিলেন আর দোয়া করেছেন কার কাছে? সুতরাং প্রয়োজনে জিহাদ করেছেন, যুদ্ধ করেছেন, পাশাপাশি হেদায়েতের দোয়াও জারি রেখেছেন। পাশাপাশি এরকম উহুদের যুদ্ধ এরকমই ঘটেছে। ইসলামের মূল থিম হলো আপনার আমাকে পরিবর্তন করতে হবে। এইভাবে দাওয়ার মাধ্যমে দাওয়া ইলাল্লাহর স্তরের মধ্যে একে একে যাইতে যাইতে জিহাদ ফি সাবিলিল্লাহ হচ্ছে একেবারে চূড়ান্ত পর্যায়ের স্তর। প্রতিরক্ষার জন্য, আত্মরক্ষার জন্য, রাষ্ট্রকে রক্ষার জন্য আমার দেশে যেমন বাহিনী দরকার হয়, ইসলামেও একটা বাহিনী দরকার। সেই মন্ত্রণালয়ের নাম হলো জিহাদি বাহিনী। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ করেছেন, জিহাদ করেছেন বটে, কিন্তু কখনো অন্যায় করেননি। এমনকি বিধর্মীদের কোনো প্রতিষ্ঠানে আঘাত করেননি, ভাঙেননি, চড়েননি, কারো উপরে আক্রমণ করেননি, কাউকে শেষ করেননি। ইতিহাস সাক্ষী আছে, মদিনার মধ্যে ইহুদিরা ছিল, আল্লাহর নবী তাদেরকে মেরে ফেলতে বলেছেন। খ্রিস্টানরা ছিল, মেরে ফেলতে বলেছেন। বরং মদিনার সনদ যেটাকে বলা হয় সেখানের মধ্যে সহ অবস্থানের কথা পরিষ্কার ভাবে আছে। আজকের দিনেও আমরা বলি কোন মুসলমানের জন্য স্বাভাবিক অবস্থায় কোনো বিধর্মীর উপরে, বিধর্মীদের কোনো পূজা মণ্ডপের উপরে আক্রমণ করা জায়েজ নাই।
পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রয়োজনে যুদ্ধ করেছেন বটে, কিন্তু জিহাদের ময়দানে যেতে সাহাবায়ে কেরামদেরকে স্পষ্ট করে বলে দিতেন, যুদ্ধের ময়দানে যে তোমরা কোনো অবলা নারীর উপরে আক্রমণ করবে না, কোনো শিশুদেরকে মারবে না, নিরপরাধ কোনো মানুষকে আক্রমণ করবে না, শুধুমাত্র যারা মোকাবেলা করতে আসে, যারা শত্রুতা করতে আসে তাদেরকেই প্রতিহত করবে। এখান থেকে বোঝা যায় ইসলামে জিহাদের নীতি মানে মানুষকে মেরে ফেলা না, বিপ্লব মানে মানুষকে মেরে ফেলা না, বরং প্রয়োজনে শত্রুকে প্রতিরক্ষা করার না, প্রতিহত করার নামই হলো জিহাদ ফি সাবিলিল্লাহ বা বিপ্লব। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে ওনাকে বের করে দেওয়া হয়েছে, জুলুম অত্যাচার নিপীড়ন করা হয়েছে, শরীরের উপরে এত পরিমাণ আঘাত দেওয়া হয়েছে, সর্বশেষ জীবনের হুমকি নিয়ে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বের হয়ে পর্যন্ত চলে আসতে বাধ্য হলেন। পয়গম্বর যখন মাতৃভূমি ছেড়ে দিয়ে আসেন, দুই চোখ দিয়ে অঝোর ধারায় পানি ছাড়েন আর কান্নাকাটি করতেছিলেন আর বলতেছিলেন, হে মক্কা, তোমার অধিবাসীরা যদি আমাকে এখান থেকে জোর করে বের না করতো আমি কিন্তু বের হইতাম না। এরকম চূড়ান্ত চ্যালেঞ্জের মধ্যে ছিলেন। যখন মক্কা অবস্থান করতেন আল্লাহর নবীর সাথে কথা বলতো না, নবীকে মেরে ফেলার জন্য পাথর সেট করে রাখা হলো, নবীকে মেরে ফেলার জন্য বিষ পান করানো হলো, পয়গম্বর আরবীকে নিঃশেষ করে ফেলার জন্য ছোট্ট ছোট্ট শিশুগুলোকে এনে নিয়ে দেওয়া হলো। শুধু তাই না, পয়গম্বর যেখানে দেখতো সেখানেই বাধা, এক একজন এক এক ভাবে বাধা দিত। পয়গম্বরকে মনস্তাত্ত্বিক ভাবে দুর্বল করে ফেলার জন্য উনাকে বিভিন্ন ভাবে অপবাদ দেওয়া হলো। কেউ কেউ বলতো উনি নির্বংশ, কেউ কেউ বলতো উনার এই সমস্যা এই সমস্যা, সমস্ত কিছু করে পয়গম্বরকে বের করে দেওয়া হলো। ওই পয়গম্বর যখন বিজয়ীর বেশে মক্কার মধ্যে আগমন করলেন, ইতিহাস সাক্ষী হাজার হাজার সাহাবায়ে কেরামগণ সাথে ছিলেন। দূর থেকে মক্কাকে দেখে বলতেছিল, আজকের দিনটা হলো রক্তারক্তির দিন, আজকের দিনটা হলো লড়াইয়ের দিন। পয়গম্বর বললেন, না না, আজকের দিনটা দয়ার দিন, আজকের দিনটা হলো মায়ার দিন। এই জন্য পয়গম্বর মক্কা নগরীতে প্রবেশ করে কোনো খুনাখুনি রাহাজানি করেননি, ইতিহাসে নাই। অল্প কয়েকজন মানুষ যেগুলো একেবারে ক্যান্সারের মতো হয়ে গিয়েছিল, এই কয়েকজন ব্যতীত সবাইকে আমভাবে ক্ষমা ঘোষণা করে দিয়েছেন। এবং পয়গম্বর স্পষ্ট করে বলেছেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম ইয়াগফিরুল্লাহু লাকুম ওয়া হুয়া আরহামুর রাহিমিন। সূরা ইউসুফ আয়াত নম্বর হলো 92। আল্লাহ তাআলা বলেন, আজকের দিনে কোনো প্রতিশোধ নাই, আমিও তোমাদেরকে মাফ করে দিলাম, আল্লাহ তাআলাও আপনাদেরকে মাফ করে দিলেন। তাহলে বোঝা যায় যুদ্ধ মানেই মেরে ফেলা না, জিহাদ মানেই শেষ করা না, বরং জিহাদের ইতিহাস পড়লে প্রয়োজনে, বিশেষ প্রয়োজনে, যেমন আমাদের সেনাবাহিনীকে সবসময় ব্যবহার করা হয়, বিশেষ প্রয়োজনে ব্যবহার করা হয়, বিশেষ প্রয়োজনে ব্যবহার করা হয়। এভাবে ইসলামী বিপ্লবের একটা অংশ জিহাদ ফি সাবিলিল্লাহ, দাওয়া, তালিমের পরিবর্তন, তাজকিয়া, সমস্ত জিনিসের ধারাবাহিকতা একটা হলো আল জিহাদ ফি সাবিলিল্লাহ। এটাকেও প্রয়োজনে ব্যবহার করা হয়েছে, কিন্তু কখনো অন্যায় করা হয়নি, অবিচার করা হয়নি, অপরাধ করা হয়নি। মানুষ না বুঝে অনেক সময় মিথ্যাচার করে। আওয়াজ দেন ঠিক না? ঠিক। আমার আলোচনার সারমর্ম হলো, আলোচ্য বিষয় ছিল কি, রাসূলের বিপ্লবী জীবন। বিপ্লবের অর্থ, বিপ্লব মানে হলো ইনকিলাব, পরিবর্তন করা, সমাজ এবং রাষ্ট্রে আমল পরিবর্তন করা। পয়গম্বর আলাইহিস সালাম নিজে পরিবর্তন হয়েছেন আল্লাহ রাব্বুল কারীমের কুদরতি ভাবে, আর সমাজকে, রাষ্ট্রকে পরিবর্তন করেছেন আল্লাহ প্রদত্ত সিস্টেমে। তিনটা কর্মসূচিকে সামনে নিয়ে, চারটা গুণকে নবীর ভিতরে রেখে, দুইটা জায়গায় মক্কায় এবং মদিনাতে, মক্কায় 13 বছর, মদিনায় 10 বছর দাওয়াতি কাজ করেছেন, গোপনে সর্বত্রের মধ্যে, এরপরে পরিপূর্ণ ওপেনে। এভাবে নবীজি দাওয়াতি কাজ করেছেন এবং এভাবেই ধীরে ধীরে আমার নবী বিপ্লব সাধন করে আজকের দিনে ইসলামকে আমাদের হাতে ছেড়ে দিয়েছেন। সুতরাং মুসলমান, আমাদের প্রত্যেকের শপথ নিতে হবে, যতদিন পর্যন্ত জান থাকবে, জীবন থাকবে, অতদিন পর্যন্ত ইসলামের জন্যই থাকবো। কারা কারা করে তো হাত ধরে বলে আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন। আমিন।